হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার যে গিরিবাজের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো সেই বাচ্চাগুলোকে কিন্তু আমি বাইরে পোষ মানাবো। তো আপনারা যদি যে গিরিবাজের কবুতরের বাচ্চাগুলো সেগুলো যদি আপনারা পোষ মানাতে চান বা ভালো বাচ্চা তুলতে চান, তাহলে আপনারা কি করবেন? আপনার যে যে পেয়ারটা আপনারা বাচ্চা তুলবেন সেগুলো বাইরে বাচ্চা তুলবেন না, আপনারা খাঁচায় বাচ্চা তোলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো অনেক ভালো সুস্থ হবে। তো দেখেন আমার এইখানে কিন্তু আমার যে এক জোড়া বাচ্চা বড় হয়ে গেছে, তো সেই বাচ্চা দুইটা কিন্তু এখন ভালোই উড়া শিখছে, জাস্ট উড়ার মতন হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এই বাচ্চা দুইটাকে কিন্তু আমি পোষ মানাবো। আপনারা কিন্তু যদি হাই ফ্লাইং কবুতর কিনতে চান, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই বাচ্চা কবুতর কিনবেন। বাচ্চা কবুতর কিনলে আপনি এই কবুতরগুলো উড়াইতেও পারবেন এবং কবুতরগুলো কিন্তু সহজেই পোষ মানবে। এই যে আমার কবুতরের বাচ্চাটা, তো এইবারকার বাচ্চা দেখুন, কবুতরের বাচ্চাটা কিন্তু কত সুন্দর দেখছেন। খাঁচায় বাচ্চা করলে কিন্তু কবুতরের বাচ্চাগুলা অনেক সুন্দর হয়। কবুতরটার দাঁড়ানোর স্টাইলটা একবার দেখেন, অনেক দেখেন খাইছে কি সুন্দর। কবুতরটা কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা, হ্যাঁ, হাই ফ্লাইং কবুতর। এই কবুতরটা দেখেন একবার, অসাধারণ বাচ্চা, ঠিক আছে। বাচ্চাটার সাইজটা দেখছেন একবার, কত বড় সাইজ। বাচ্চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আরেকটা বাচ্চা আছে, তো এখানে আমার এই যে একটার যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চা দুটাকে কিন্তু আমি পোষ মানাবো আজকে। আপনারা কিন্তু অনেকে কিন্তু বাচ্চা যে হাই ফ্লাইং এর বাচ্চাগুলো আপনারা বড় করেন, সেই বাচ্চাগুলো যখন বড় হয়ে উড়ে চলে যায়, আপনাদের বেশিরভাগ বাচ্চা কিন্তু হারিয়ে যায়। তো আজকের ভিডিওটা মূলত সেই কারণে যে কি করলে আপনাদের হাই ফ্লাইং কবুতরের বাচ্চা নতুন কালে যখন বাচ্চা থেকে যখন উড়া শিখবে, তখন আপনাদের বাচ্চা কি করলে আপনাদের বাচ্চাগুলো আর হারাবে না। তো চলুন বাইরে যাওয়া যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যে কাজটা করবেন, প্রথমে আপনারা কবুতরের, আপনি যেহেতু পোষ মানাচ্ছেন কবুতরকে, তো অবশ্যই আপনারা প্রথমে কবুতরের পাখাটা বেঁধে দিবেন। তো নতুন কবুতরের বাচ্চাকে আপনারা যখনই পোষ মানাবেন, তখনই অবশ্যই আপনাদের পাখাটা বাঁধতে হবে। কিছুদিনের জন্য আপনাদের কবুতরের পাখাটা বাঁধতে হবে, নয়তো কিন্তু কবুতর কিন্তু উড়ে চলে যেতে পারে। তো বাচ্চা কবুতর হারানোর মূল কারণ হচ্ছে, কবুতরটা যখন উড়ে তখন কিন্তু ও এই বাড়িতে কিন্তু নামতে চায়, এই বাড়িতে কিন্তু আসতে চায়, কিন্তু ও যখন ছোট থাকে তখন কিন্তু ওরা বুঝতে পারে না যে বাড়িটা আসলে কোথায়। সেই কারণে কিন্তু ওরা অন্য বাসায় চলে যায়, উঠতে উঠতে অন্য বাসায় চলে যায়। ওইখানে গিয়েই কিন্তু ওখানেই ওরা সেটেল হয়ে যায়। কারণ কবুতর ছোট বাচ্চাকালে যে কোনো বাড়িকে নিজের বাড়ি মনে করে, যে কারণে একবার যদি অন্য বাড়িতে ওরা চলে যায়, তাহলে কিন্তু ওইখানে কিন্তু পোষ মেনে যাবে। তো আপনাদের প্রথম এই যে সমস্যাটা, যে কবুতর হারিয়ে যায়, বাচ্চা হারিয়ে যায়, তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে এই সমস্যা থেকে উঠতে পারবেন, সেই কথাটা আপনাদেরকে বিশ্লেষণ করার জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা কবুতরের ফেদারটা বাঁধবেন। তো আপনারা সুতা দিয়েও বাঁধতে পারেন, আবার টেপ দিয়েও বাঁধতে পারেন। আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা যদি টেপটা ব্যবহার করেন। তো প্রথমে আপনারা কি করবেন, কবুতরের একটা পাখা যে কোনো একটা পাখা বাঁধবেন, দুইটা পাখা বাঁধার দরকার নাই। কারণ ছোট বাচ্চা কবুতরের দুইটা পাখা বাঁধার দরকার নাই, একটা পাখা বাঁধলেই হয়। আপনারা প্রথমে একটা পাখা বেঁধে নেবেন সুন্দর করে। তো আপনারা দেখুন, আমি কিন্তু টেপ দিয়ে আগে পাখাটা বেঁধে নিব। আপনারা কিন্তু কবুতরের পাখাটা সুন্দর করে বেঁধে দিবেন, নয়তো কিন্তু কবুতরটা হারিয়ে যাওয়ার চান্স থাকবে। আপনারা দেখেন কবুতরটা কিন্তু আমার পাখা বাঁধা কমপ্লিট, কবুতরটার পাখা বাঁধা কিন্তু কমপ্লিট। দেখুন, একটা পাখা আপনার খোলা রাখবেন এবং দ্বিতীয় পাখাটাও বেঁধে দিবেন। তো এই যে আমি আরেকটা কবুতরকেও পাখাটা বেঁধে দিব। আপনারা কয়টা পর দিয়ে বাঁধবেন, আপনারা অবশ্যই কিন্তু 6 থেকে 7টা পর বাঁধবেন, ঠিক আছে। যদি 6 থেকে 7টা পর বাঁধেন, তাহলে কিন্তু এক পাখা নিয়ে উঠতে পারবে না। এক পাখা বাঁধা থাকলে কবুতরটা আর উড়ে যেতে পারবে না। আপনারা কবুতরের 7টা ফেদার কিন্তু আপনারা গুনে গুনে বেঁধে দিবেন। তো
তো কিন্তু আমাদের কিন্তু কবুতরের পাখা বাঁধার যে জিনিসটা ছিল আপনারা সেটা বেঁধে দিবেন। তো পাখা বাঁধলাম কি কারণে, যাতে কবুতরটা প্রথম আগে যে আপনার যে বাসাটা যে ঘরে কবুতরগুলো থাকবে, তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে কবুতরগুলোকে ঘর চিনাইতে হবে। তো ঘর চিনানোর জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনারা কবুতরের পাখাটা বেঁধে দিবেন। তো ভিউয়ার্স, পাখাটা কিন্তু আপনারা বাঁধা দেখলেন, আপনারা এইভাবে কিন্তু কবুতরের পাখাটা আগে বেঁধে নেবেন। তো এরপরে যে আসল যে কাজটা সেটা হচ্ছে আপনারা কবুতরকে একটি খাঁচা লাগবে আপনাদের। তো যে বাচ্চাগুলোকে আপনি পোষ মানাবেন, যে ঘরটা আপনারা রাখবেন, যদি ছাদের বাসা হয় তাও হবে, কিন্তু আপনারা যদি উপরে কাঠের খোপে পালেন সেটাও হবে। আপনারা প্রথমে একটি খাঁচা নেবেন। তো খাঁচা নেওয়ার পরে আপনারা যে কবুতরগুলোকে পোষ মানাবেন সেই কবুতরগুলো কিন্তু খাঁচার মাঝে রাখবেন। তো এইখানে দেখেন আমি কিন্তু যে দুইটা কবুতর আমি পোষ মানাবো সেই দুইটা কবুতরকে কিন্তু আমি খাঁচায় রাখছি। তো কেন খাঁচায় রাখছি, কারণ হচ্ছে এই পাশে দেখেন, এই পাশে দেখেন যে আমার যে কবুতরের খোপটা আছে, যেখানে কবুতর মানে আমি যে কবুতরের খোপটা যাতে ঘরটা চিনে সেই কারণে কিন্তু দেখেন এই পাশে কিন্তু খোপটা আছে, এই পাশে কিন্তু খোপটা আছে। আর এই পাশে চাল মানে সরাসরি ও কিন্তু দেখতে পাবে যে এইখানে যে কবুতর দুইটা দেখতেছেন এই দুইটা কিন্তু দেখবে যে এইখানে কবুতরগুলো কিভাবে থাকছে, কবুতর গাছ থেকে নিচে আসছে, আবার খোপ থেকে উপরে যাচ্ছে, আবার উপর থেকে নিচে খেতে নামছে। তো এই বিষয়গুলো কিন্তু ও লক্ষ্য করবে। তো লক্ষ্য করলে কি হবে, ও ব্যাপারটা বুঝতে পারবে যে আমার বাসায় এটা আমাকে থাকতে হবে এখানে। এবং যে উপরে যে খোলা আকাশ, আপনারা অবশ্যই কবুতরকে আকাশ দেখাবেন। তো আকাশটা দেখলে কি বুঝবেন, কবুতরটা যাতে নিজের বাসাটা, নিজের যে বাড়িটা সেটা যেন ওরা বুঝতে পারে। এবং আপনারা কি করবেন, প্রতিদিন 2 থেকে 3টা কবুতর আপনারা ওড়াবেন। তো উড়ালে কি হবে, তো বেশিক্ষণ যাতে না ওড়ে, তো জাস্ট ওরা দেখবে এই চাল থেকে কিন্তু কবুতরগুলো দেখবে যে কবুতরটা উঠতেছে, কবুতর উড়ে যাচ্ছে, আবার কবুতরটা উড়ে নামতেছে, আবার গাছ থেকে নিচে নামতেছে, এইগুলো কিন্তু লক্ষ্য করবে। তো লক্ষ্য করলে আপনারা 2 থেকে 3 দিন কিন্তু আপনারা এই বিষয়টা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তো তাহলে কি হবে, কবুতর কিন্তু আর হারাবে না, নিজের বাসাটা যেটা সেটা কিন্তু ওরা বুঝতে পারবে। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এবং আপনারা এইভাবে 2 থেকে 3 দিন রাখবেন। 2 থেকে 3 দিন রাখার পর আপনারা কি করবেন, কবুতরটাকে বাইরে ছেড়ে দিবেন। মানে যে কাঠের যে খোপ আছে আপনারা যে ঘরে রাখবেন সেই ঘরে রাখবেন। ঘরে রাখলে কী হবে, কবুতরটা আর যখন আপনারা নিজে সকালে যখন কবুতরের দরজাটা খুলবেন, তারপরে যখন খেতে দিবেন, তখন আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে কবুতরটা একা একা খেতে নাবে কিনা, আবার উঠার চেষ্টা করে কিনা। তো এইভাবে 2 থেকে 3 দিন আপনারা যদি না নাবে আপনারা নাবিয়ে দিবেন, তাহলে কিন্তু 2 থেকে 3 দিন পরে দেখবেন যে কবুতরটা একাই নামতেছে। তারপরে স্টেপটা কি, আপনারা কবুতরকে চালে ছেড়ে দিবেন বা উপরে গাছে ছেড়ে দিবেন, অথবা যদি ছাদের বাসা হয় তাহলে আপনার ছাদের উপরে ছেড়ে দিবেন। কবুতরগুলা একটু হাঁটাহাঁটি করবে। আমি জানি যে এক পাখাটা বেঁধে দিলাম না, তাহলে কি হবে, কবুতরটা ওই চাল থেকে এই চাল করতে পারবে, কিন্তু কবুতরটা কিন্তু উড়ে যেতে পারবে না। আপনারা অবশ্যই এক পাখায় বাঁধবেন। এক পাখায় বাঁধলে কিন্তু কবুতরের সুবিধা হবে আপনারা কবুতরটা পোষ মানাতে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে আপনারা প্রায় 10 থেকে 15 দিন পরে আপনার কবুতরের পাখা ছেড়ে দেবেন। তো পাখা ছেড়ে দেওয়ার পরে কবুতরটাকে খেতে দিবেন, কবুতরটাকে যত্ন নেবেন। আপনারা একটা জিনিস যেটা লক্ষ্য করবেন, সেটা লক্ষণীয় বিষয়, কবুতর সব থেকে বেশি হারায় কি হলে, সেই হারানোর কারণটা হচ্ছে কবুতরের বাচ্চা যখন আপনাদের ঘরে যদি কবুতর বেশি হয়, আপনারা যদি খাবার দাবার কম দেন, তাহলে কিন্তু কবুতরের হারানোর বিষয়টা কিন্তু বেশি লক্ষণীয় হয়ে থাকে। কারণ আপনারা যখন কবুতর ঘরে দেবেন, যে বড় কবুতরগুলো যে আছে সেগুলা কিন্তু যে বড় কবুতরগুলো আছে সেই বড় কবুতরগুলো কিন্তু কবুতরকে মারবে। তো মারলে কিন্তু ওরা ভয়তে ঘরে ঢুকবে না, তখন কিন্তু কবুতর উড়ে চলে যেতে পারে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন। তারপরে কি করবেন, এইভাবে কবুতর পাখাগুলো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে কবুতর যখন দেখবেন উপর থেকে নিচে আসছে, নিচ থেকে উপরে উঠছে, এভাবে সেভাবে খাচ্ছে, তখন আপনারা কি বলবেন যে কবুতরটা নিজের বাড়িটা চিনতে পেরেছে, কবুতরটা পোষ মেনে গেছে। তখন আপনারা কি করেন, প্রথমে আপনারা 2 থেকে 3টা কবুতরের সাথে আপনার বাচ্চা দুইটাকে উড়াবেন। আপনার হাইফ্লাইং যে বাচ্চা দুটো আপনারা পোষ মানাচ্ছেন সেই বাচ্চা দুটোকে আপনারা একসাথে উড়াবেন। প্রথম দিন উড়াইলেন, কবুতর কিন্তু বেশিক্ষণ উঠবে না। কবুতর হয় 5 থেকে 3 মিনিট উঠতে পারে, 3 থেকে 5 মিনিট উঠতে পারে। প্রথম 3-4 দিন আপনারা প্র্যাকটিস করাতে থাকবেন। প্র্যাকটিস করতে প্রথম বিষয়টা হচ্ছে আপনার কবুতরকে পোষ মানাবেন। তো যখন আপনারা 2 থেকে 3টা হাই ফ্লাইং কবুতরের সাথে তুলবেন, বেশি হাই ফ্লাইং দিবেন না, অল্প কিছু সংখ্যক উঠতে পারে এমন কবুতরের সাথে দিবেন, যাতে কবুতরটা জাস্ট উপরে যে রাউন্ড দিবে, রাউন্ড দিয়ে যাতে বাড়িটা যে কোন জায়গায় সেই বিষয়টা আপনারা
ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন, যাতে ও বাড়িটা কোথায় সেটাও বুঝতে পারে। তো তারপর আপনারা কী করবেন, যখন দেখবেন কবুতরটা উঠতেছে, উড়ে বসতেছে, বাসায় আসতেছে, খেতেছে ভালোভাবে, কোনো ভয় পেতেছে না, নিজের ঘরে উঠতেছে, তো তখন বুঝবেন কবুতরটা একদম মোটামুটি পোষ মেনে গেছে। তো এইখানে দেখেন আমার কবুতর দুইটা কিন্তু বৈশা আছে, বৈশা কিন্তু ও গাছ উঠাতেছে। এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু বৈশা কিন্তু দেখতেছে যে কবুতরগুলো কি করতেছে, উঠতেছে কিভাবে, তারপর আপনার নিচ থেকে উপরে নামতেছে কিভাবে, এইগুলো কিন্তু লক্ষ্য করছে। তো তারপরে আপনারা কি করবেন, কবুতরটারে ছাড়বেন, প্রতিদিন ছাড়বেন, প্রায় প্রতিদিনই হালকা পাতলা উড়াবেন। তো এইভাবে করার পরে 1 মাসের মধ্যে যখন কবুতরটা ভালোভাবে পোষ মেনে যাবে, তখন আপনারা প্রতিদিন যে হাই ফ্লাইং মানে যখন আপনারা ঘন্টার পর ঘন্টা দুধের ব্লাডটা ভালো থাকে, ভালো কবুতর হয়, তাহলে কিন্তু আশা করছি আপনাদের কবুতরটা আর হারাবে না এবং কবুতরটা অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, এখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পর ভিডিওতে।